বাপ। হ্যাঁ বাপ। আশপাশে সবাই কোনো না কোনো বিজনেস করতেছে, আর আমরা ফকির নেই। ব্যবসা করবো কি দিয়ে, টাকা পাবো কই? বাপ, আমার কাছে একটা ব্যবসা আছে। বউ ব্যবসা? আরে না, এই ব্যবসা ভালো ব্যবসা। কি ব্যবসা? সেলুন ব্যবসা। আপনারা হয়তো জানেন না, একটা সময় আমি মানুষের কাছে ভাত পাইনি, টাকার অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু তাও আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি। দেখেন আজ কত বড় একটা চেলুন দিয়ে ফেলছি, শুধুমাত্র আপনাদের সামনে ভালোবাসা কামায়ে। তাই আজকে আমি আমার চেলুনের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমার একমাত্র আব্বাকে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করব। আব্বা, আপনি আসেন, আমার গায়ের জামার উপরে পা দিয়ে আপনি আমার সেলুনটাকে উদ্বোধন করেন। আব্বা আসেন। না, আমি আসবো না। আব্বা লজ্জা পেন না, আসেন আপনি। এই ছেলে আমার না। দেখেন দেখেন আপনারা, আমার আব্বা এত খুশি যে লজ্জা পেয়ে আমার চিনতেই পাচ্ছে না। লজ্জা তো আমি সেদিন পেয়েছিলাম যেদিন তোর মতো ছেলে জন্ম দিয়েছিলাম। আব্বা আবে গেছে। আব্বা আপনি আসেন, আব্বা আপনার পা দেন। আব্বা আব্বা আপনি আসেন। আব্বা আব্বা আপনার পা দেন। আব্বা এই সবাই চালিয়ে যাও। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে কিন্তু আমি আর আপনার ভাইয়া কোথায় যাচ্ছি জানেন? আজকে কিন্তু আমরা আমাদের সেলুনে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি আপনাদের সবার প্রিয় টিকটকার মিমসি জিমরানের সেলুনে। আর সেখানে কিন্তু বাংলাদেশে আরও নামি দামি টিকটকারদেরকে ইনভাইট করা হয়েছে। সেখানে কিন্তু আমাদেরকেও, আপনাদের ফেভারিট চাটাচাটি কাপলকেও কিন্তু ইনভাইট করা হয়েছে। আর আমরা কিন্তু যাচ্ছি। আর আজকে কিন্তু আপনার ভাইয়ের মনটা অনেক বেশি ভালো, তার কারণ হচ্ছে এমসি জিমরান হচ্ছে তার খুব কাছের একজন বন্ধু। তাই চলুন আজকে বেশি কথা না বলে আমরা আমাদের বাকি কাজটা দেখাবো। আমরা সেলুনে যে কি করি সেটাও আপনাদের দেখাবো। আমার সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, সে একজন রিয়াল হিরো। এরকম মানুষজনকে আমাদের সমাজে মানুষজন খুবই কটু চোখে দেখে, তাদেরকে একবেলা ভাতও খেতে দেয় না, তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। কিন্তু আমাদের সেলুন, শুধুমাত্র আমাদের সেলুন তাদেরকে দেখে। তাই আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা এই রিক্সাওয়ালা মামার লুক চেঞ্জ করব। শালা ডেন্টিখোর, আমার রিক্সার পাশাপাশি ডেন্টিখোর তো এখন শালা কত বড় লোক হয়ে গেছে। কালকে থেকে টিকটক শুরু করব। আসেন মামা, আপনার ফেসিয়াল করে দিই।
ভাই ভাই প্রতিদিন আপনার টিকটক ভিডিও দেখি এবং নিয়মিত গালাগালি করি ভাই। এই মানুষটা যদি আজকে আমার সাথে না থাকতো তাহলে কখনো আমি দেশে রিপ্রেজেন্ট করতে পারতাম না। এই মানুষটা আমার সব কিছু। এই মানুষ যদি আমার সাথে না থাকতো আজকে আমি এত বড় চেলুনও দিতে পারতাম না। বন্ধু কিছু বল আমারে নিয়ে। তো তোর মতো মানুষ কোথাও নাই। আমরা একসাথে বইসা কত ডেন্ডি খাইছি, কিন্তু এখন আমরা মদ খাই। তাই কখনো হার মানা যাবে না। অলওয়েজ রিমেম্বার, জব ইজ এ রং আইডিয়া। দেখতে না দেখতেই কিন্তু আমরা আমাদের সেই প্রাণপ্রিয় জায়গায় চলে আসলাম। তোমার কেমন লাগছে তাই বলো। আমার অনেক ভালো লাগতেছে। আমার আজকে আমার বন্ধু সাকসেস হয়েছে, অনেক ভালো লাগছে আমার। দেখুন আমাদের মাঝে ইতিমধ্যে সবার প্রিয় চাটাচাটি ফাটাফাটি কাপল চলে এসেছে। এই আসো আসো আসো, এই ওদেরকে নিয়ে আসো। ওদেরকে আগে দেখাও কোথায় টিকটক বানানোর জায়গা। যাও ওইদিকে। ওকে ওকে আপনি কাজ করেন। ওকে এই চলো চলো আগে আমরা ভিডিওটা বানাই আসি। আরে যাও যাও। আমাদের কাছে কিন্তু এই সেলুনের সবচেয়ে মজার বিষয় যেটা লাগছে সেটা হচ্ছে এখানকার বেডটা কিন্তু আসলে অনেক সফট। আর এই সফট বেডের কারণে কিন্তু আমরা এখানে শুইতেও পারবো। চলো আমরা একটু শুই। এই সবাই কই? আরে আরে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি 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 লাইনে দাঁড়াও, সব লাইনে দাঁড়াও। আমাদের সবার মাঝে উপস্থিত হচ্ছে গরিবের মিলিয়নিয়ার্স অনার্স পড়ুয়া টোকাই। এখান থেকে কি সুন্দর ঝর্ণার মতো পানি বেরোচ্ছে। আর এই পানিগুলো দেখুন আপনার ভাই কত দুষ্টামি করে আমার সাথে। এইগুলো করো না তো, বলছি না করো না। আমার তো তরমুজ খায় নেশা হয়ে গেছে। চাচা হেনা কোথায় হেনা মাই মেকিং মুভস বেবি। এখানকার সুপারটাও কিন্তু অনেক সুন্দর গাইস। আর এই সুপার কিন্তু নাচতে ভালোই লাগছে আপনার আর আমার ভাইয়া। কি রে আমি না হেডশট বন্ধ করে গেলাম, রাত 2টা বাজে বন্ধ করলাম, এখন বাজে রাত 4টা। একটু যাই তো। I created salon business. Always remember, job is a wrong idea. তোর সেলুন ব্যবসার জন্য পুরো সেলুন ব্যবসা নষ্ট হয়েছে। কই হেডশটে তো সেলুন ব্যবসা করতেছে। হেডশট তো তোদের মতো সো কল্ড ইমোশন সেল করে নিজেদের স্ট্যান্ডার্ড ড্রপ করতেছে না। এই যে মানুষগুলো তোদের সেলুনে কাজ করে আজকে তাদেরকে যে নাপিত বলে গালি দিচ্ছে, কেন দিচ্ছে? নাপিত কি কোনো খারাপ জিনিস? তোদের মতো কিছু মূর্খ মানুষের জন্য তারা গালিটা খাচ্ছে আজকে। ব্যবসা একটা হালাল জিনিস, তোরা এই জিনিসটা নিয়ে মজা বানাইতে বানাইতে তাদেরকে একটা মজা বানায় ফেলছিস। এই মানুষগুলোর কি মান সম্মান নাই? তারা কি ফ্রিতে কাজ করে? তারা পেটের দায়ে কাজ করে নিজের ফ্যামিলি চালায়। আর ভুলে যাস না তারা কিন্তু তোদেরও ফ্যামিলিটা চালাচ্ছে। কত বেতন দাও যে তাদেরকে নিয়ে এতটা লাফালাফি করো? তাদের কি মান সম্মান নাই? তারা কিছু বলে না কেন জানো? কারণ এই সো কল সেলুন ব্যবসার টাকা দিয়ে তাদের ফ্যামিলিটা চলতেছে। তারা হয়তো তাদের ফ্যামিলির জন্য তোমাদের কিছু বলতে পারে না, বাট তাদেরও তো কষ্ট হয়। তারা কি ফ্রিতে কাজ করতেছে নাকি তোমাদের মতো টিকটক এবং উল্টাপাল্টা ভিডিও বানায় ইনকাম করতেছে? বারবার জিনিসটা একটা আর্ট, আর তারা এক একজন এক একটা আর্টিস্ট। নিজেদের তো সম্মান নাই, তাদের সম্মানটা নষ্ট করিস না। একটা সময় আমিও টাকার অভাবে ভাত খাইনি, মানুষের দাঁড়ে দাঁড়ে